বর্তমান ইন্টারনেটের যুগে মেসেজ যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হয়ে উঠেছে। আজ আলোচনা করব এই মেসেজের রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনি কিভাবে আপনার অপর প্রান্তের মানুষটির মানসিকতা বুঝবেন। তার মনোবিজ্ঞানসম্মত তথ্য আজ আপনাদেরকে অনেকখানি সহযোগিতা করবে এই আশা রাখি। এটা সত্য, সবাইকে মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার অপর প্রান্তে থাকা মানুষটি কত দ্রুত আমাদের কাছ থেকে রিপ্লাই এক্সপেক্ট করছে সেটিও আমরা কখনো বুঝি, আবার কখনো বুঝে উঠতে পারি না। আর মেসেজের এই রিপ্লাই কত দ্রুত পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে মানুষের মানসিকতার যে দিকগুলো যথেষ্ট স্পষ্ট হয়ে ওঠে তা মনোবিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া হয়েছে। মনোবিজ্ঞানীরা তাদের গবেষণা থেকে স্পষ্ট উল্লেখ করেছেন যে যদি আপনার পাঠানো মেসেজের উত্তর হিসেবে অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, তাহলে দুটো বিষয় নিশ্চিত হয় সেই সময় সে ফ্রি ছিল, অথবা তার কাছে আপনার প্রয়োজনটা কোনো দিক দিয়ে কম নয়। এক্ষেত্রে আপনি এই আচরণের ফর গ্র্যান্টেড নিয়ে অযথা যখন তখন তাকে নক করে বিরক্ত করবেন না। দ্বিতীয় বিষয়টি হলো, যদি আপনার পাঠানো মেসেজের রিপ্লাই অপর প্রান্তের ব্যক্তি কয়েক মিনিট পরে দেয়, তাহলে বুঝবেন সে অন্য কোনো কাজ করছে ঠিকই, তবে সিরিয়াস কাজ তেমন নয়, কিন্তু তার কাছে আপনার প্রায়োরিটি আছে বলে সে কাজের ফাঁকে রিপ্লাই দিয়েছে। এরকম হলে আপনার বিষয়ের গুরুত্ব রেখে আপনি রিপ্লাই কন্টিনিউ করতে পারেন। 3 নম্বর বিষয়টি হলো, দেখা গেল আপনি যখন মেসেজটা পাঠিয়েছিলেন তার 10 মিনিট থেকে আধা ঘন্টা পর রিপ্লাই দিচ্ছে অপর প্রান্তের ব্যক্তি, তখন আপনি বুঝবেন যে সেই ব্যক্তি মোটামুটি সিরিয়াস লেভেলের কোনো কাজ করার পাশাপাশি আপনাকে রিপ্লাই দিচ্ছে। আপনার সঙ্গে তার বন্ডিং ভালো হওয়ায় সে আপনাকে বিরত করতে চাইছে না। এমন অবস্থায় আপনার উচিত সেই সময় অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে লম্বা কনভারসেশন না চালানো। 4 নম্বর বিষয়টি হলো, যদি দেখা যায় অপর প্রান্তের ব্যক্তি আপনার মেসেজ রিপ্লাই 1-2 ঘন্টা পর পর দিচ্ছেন, তার মানে তিনি সেই সময় বেশি সিরিয়াস কাজে ব্যস্ত কিংবা তিনি বাইরে আছেন। এক্ষেত্রে তার কাছ থেকে আপনার গুরুত্বের বিষয়টি একেবারে অস্বীকার করার মতো কিছু নয়। 5ম বিষয়টি হলো, যদি দেখা যায় যে সারা দিনে 2 থেকে 3 বার রিপ্লাই দিচ্ছেন, তাহলে বুঝবেন অপর প্রান্তের ব্যক্তি প্রচুর ব্যস্ত আছেন, তার মাঝে আপনাকে রিপ্লাই দিচ্ছেন। এমনটাও হতে পারে যে আপনাকে রিপ্লাই দেওয়াটা তার কাছে একটা অপশনাল ব্যাপার হয়ে গেছে। 6 নম্বর বিষয়টি হলো, আপনি যদি দেখেন যে আপনি যে মেসেজ পাঠিয়েছিলেন অপর প্রান্তের ব্যক্তি কয়েকদিন পর রিপ্লাই দিচ্ছে, তাহলে বুঝবেন সে হয়তো কয়েকদিন খুব ব্যস্ত ছিল, অথবা সে আপনাকে কোনো রিপ্লাই দিতে চায়নি, পরে কোনো এক কারণে বোর্ড ফিল করায় রিপ্লাই দিচ্ছেন। 7ম বিষয়টি হলো, যদি এমনটা হয় যে অপর কোনো ব্যক্তি মাসে একবার বা কয়েক মাস পর মেসেজে রিপ্লাই দিচ্ছে, তার মানে হলো অপর প্রান্তের ব্যক্তি বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, অথবা তিনি আপনাকে জাস্ট অ্যাভয়েড করছেন। আর এমনটা হলে আপনার কাজে মন দিন। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।